তো এখানে আমি মোবাইলের সাথে কানেক্ট করেছি। আর হাই বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দাদা ভাই কমেন্ট করছিল যে দাদা বিটের বিটের যে বোর্ডগুলো হয় কীভাবে বানাবো। তো এখানে খুব অল্প পার্টসের মধ্যে কিন্তু বিটের আমি যেভাবে কানেকশন করি সেম কানেকশন তোমাদের দেখাবো আজকে। তো এই কটা পার্টসের মধ্যে বিটের সার্কিট পুরো রেডি হয়ে যাবে। তো একটি 1K TC লাগবে, একটি 100K TC লাগবে, আর এখানে একটি দেখতে পাচ্ছ 125 ক্যাপাসিটার, একটি 1 MFD ক্যাপাসিটার, একটি 2.263 ক্যাপাসিটার, আর একটি 3325 ক্যাপাসিটার। তো এখানে 4725 নিয়ে নেবে। আর একটি 682 PF লাগবে, একটি 333 JPF লাগবে, দুটো 547 ট্রানজিস্টার লাগবে, একটি 1.5K রেজিস্ট্যান্স, একটি 2.7K রেজিস্ট্যান্স, একটি 10K রেজিস্ট্যান্স, একটি 22K রেজিস্ট্যান্স, আর এখানে একটি আছে 33K রেজিস্ট্যান্স, এখানে আছে 150 ওহমসের একটি রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে 1K রেজিস্ট্যান্স। তো এই কটা পার্টসে কিন্তু আমাদের যে বিটের যে সার্কিটটা হয়, তো বিটের সার্কিট কিন্তু এই পার্টসের মধ্যেই রেডি হবে। তো এখানে আরও একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে আরও একটি রেজিস্ট্যান্স 1 মেগা ওহমস। তো 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স একটা লাগবে, ঠিক আছে। তো 1 মেগা ওহমস রেজিস্ট্যান্স নিয়ে বন্ধুরা, এখানে 1 মেগা ওহমস একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি, আর একটি 470 ওহমস। তো এটা বলা হয়নি, 470 ওহমসটাও লাগবে। তো এখানের মধ্যে এই যে এইটুকু পার্টস, তো জড়ো করলে দেখো এই যে এই খুব অল্প পার্টসে বিটের যে সার্কিটটা হয়, তো তোমরা দেখতে হবে। আর এটা পিসিবি ছাড়া, তো আগের ভিডিওতে যেভাবে দেখেছিলাম কোনো পিসিবি লাগাবো না, পিসিবি ছাড়াতেই কানেকশন করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, পেছনে যে টেবিলটা ছিল আলোটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলো, তার জন্য আমি এইখানে করে নিয়েছি। তো বন্ধুরা, তো এটা সব থেকে শর্টকাটভাবে আমি তোমাদের দেখাবো, সহজভাবে, ঠিক আছে। তো এখানে ট্রানজিস্টার দেখতে পাচ্ছ, তো ট্রানজিস্টার আমি এইভাবে আগে ব্যান্ড করে নিচ্ছি। একদম সহজভাবে দেখাবো, আগের ভিডিওর থেকেও এটা সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো এরকম সিস্টেম করে নিয়েছি বেঁকিয়ে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো এটাকেও সেম এইভাবে করে নেব, দেখতে থাকো। তো তোমরা এইভাবে করে নেবে, 100% কাজ করবে। আর সবাই জানো আমি ফেক ভিডিও কোনো দিনই বানাই না। তো এইভাবে করতে হবে, দেখে নাও। এইভাবে করে নেওয়ার পর কালেক্টর বেস, এটা হচ্ছে ইমিটার। তো ইমিটার থেকে যা যা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার লাগবে সেটা আগে লাগিয়ে নেবো। তো এই ট্রানজিস্টারে একটি 2.263 ক্যাপাসিটার লাগিয়ে নেবো এখানে, আর একটি 470 ওহমসের রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে নেবো। সেম এটাতেও একটি 1K রেজিস্ট্যান্স এবং 1063 একটি ক্যাপাসিটার এখানে লাগিয়ে নেবো। তো বন্ধুরা, আমার কাছে 1063 ক্যাপাসিটার এই মুহূর্তে নেই, তার জন্য আমি এখানে 2225 আর একটি 1K রেজিস্ট্যান্স ইমিটার থেকে ইমিটারের সঙ্গে কানেকশান করে দেবো। আর 2 নম্বর যে ট্রানজিস্টার আছে, এখানে হচ্ছে একটি 2.263 ভোল্টের ক্যাপাসিটার এবং একটি 470 ওহমসের রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দেবো। তো আমি আগে এই দুটোতে লাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো পুরো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো গাইস, তো এইখানে দেখতে পাচ্ছ আমি কীভাবে কানেকশন করেছি। তো তোমরা কিন্তু এইভাবে পার্ট পার্ট করে করবে, সব থেকে ভালো হবে। তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে ভিডিওগুলো করছি, তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে এটি 3325 ক্যাপাসিটার দিয়েছি, একটি 470 দিয়েছি, মাইনাসটা এদিকে আছে দেখতে পাচ্ছ। তো এইগুলো কিন্তু গ্রাউন্ডে চলে যাবে, হ্যাঁ, এটা আর এটা এই দুটো গ্রাউন্ডে চলে যাবে। তো এখানে আরও একটি ট্রানজিস্টার যেটা বলেছিলাম, তো এটাতেও একটি 1K রেজিস্ট্যান্স এবং 2.263 ভোল্টের একটি ক্যাপাসিটার ইমিটার থেকে দিয়েছি, মাইনাসটা সেম ওইভাবেই আছে। তো এই দুটো মাইনাস চলে যাবে। তো এখানে একটু দেখবে ভালো করে। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি করছি। তো তোমরা এইভাবেই করবে, 100% কাজ করবে।
এরপর যেটি করতে হবে, তো গাইস এরপর যে 33K রেজিস্ট্যান্স বলেছিলাম, 33K রেজিস্ট্যান্স এবং একটি 682 PF এভাবে আমি জুড়ে নিয়েছি একে অপরের সাথে। তো দেখতে পাচ্ছ, তো এইটা চলে যাবে এইভাবে। তো একটি কালেক্টরের সাথে একটি বেসের সাথে কানেকশানটা এইভাবে করে নেব। একটি কালেক্টরের সাথে এবং একটি বেসের সাথে এইভাবে কানেকশানটা হবে। তো সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে কানেকশানটা হবে, ঠিক আছে। তো আমি কানেকশানটাকে করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিভাবে পিএফটা লাগিয়েছি, এইভাবে পিএফটা লাগিয়ে নিতে হবে। তো এইটিকে এইভাবে রাখলাম, দেখতে পাচ্ছ। এরপর যেটা করব, এখানে 2.7K একটি রেজিস্ট্যান্স, তো এটি এই কালেক্টরের সাথে এইভাবে কানেকশান করে দেবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তবেই বুঝতে পারবে কিছু। তো এটাকে এই কালেক্টরের সাথে এইভাবে কানেকশান করে দেবো। তো আমি আগে কানেকশানটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে কালেক্টরের সাথে কানেকশান করে নিয়েছি। তো এখানে একটু লক্ষ্য করবে ভালো করে, এটা 2.7K রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এরপর এইটাতে একটি রেজিস্ট্যান্স হবে। তো বন্ধুরা, দ্বিতীয় ট্রানজিস্টরে কালেক্টরে এখানে 10K রেজিস্ট্যান্স দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করবে। তো এইটা হচ্ছে 10K রেজিস্ট্যান্স। তো দুটিকে পাশাপাশি এইভাবে রাখলাম। এরপর এখানে একটি রেজিস্ট্যান্স হবে 1.5K, এখানে এই 10Kর সাথে 1.5Kটা এভাবে কানেকশান হয়ে যাবে। তো গাইস 10Kর সাথে 1.5K হয়েছে এটা, ঠিক আছে। তো গাইস এখানটা ভালো করে লক্ষ্য করবে। তো একটি তার আমি নিয়ে নিয়েছি। তো এই তারটা প্রথম ট্রানজিস্টরের বেস থেকে দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরে ডাইরেক্ট এইভাবে শর্ট করে দেবো, কানেকশান হয়ে যাবে। প্রথম ট্রানজিস্টরের মিডিল থেকে দ্বিতীয় ট্রানজিস্টরের ফার্স্ট পিন, ঠিক আছে, বেস থেকে কালেক্টর। তো এইভাবে এই তলা দিক থেকে নিয়ে এইটা এইখানে কানেকশান করে দেবো। তো এটা কারোর সময় কিছু কানেকশান থাকবে না, শুধু প্রথম ট্রানজিস্টরে বেসে থাকবে, দ্বিতীয় ট্রানজিস্টরে কালেক্টরে থাকবে। তো আমি এইভাবে কানেকশানটা করে নিচ্ছি। তো গাইস প্রথম ট্রানজিস্টরের এই যে মিডিলে দিয়েছি, ঠিক আছে। তো এটা দ্বিতীয় ট্রানজিস্টরে কালেক্টরে যাবে। তো এখানে বেস থেকে কালেক্টরে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে, একটি ক্যাপাসিটার লাগবে 163। তো এটাকে সাইডে করে দিচ্ছি। তো এখানে এটি হচ্ছে 163 ক্যাপাসিটার। তো এটাকে এইভাবে করে নিলাম। তো এটা হচ্ছে মাইনাস দিক। তো মাইনাস দিকে এইখানে একটি 22 ওহমের রেজিস্ট্যান্স হবে। এটা হচ্ছে 22 ওহমের একটি রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে 22 ওহমের একটি রেজিস্ট্যান্স, ঠিক আছে। একটি 22 ওহমের রেজিস্ট্যান্স হয়েছে। আর এখানে আরও একটি রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 1 মেগা ওহম। এই রেজিস্ট্যান্সটি হবে এখানে। তো এটি হচ্ছে 1 মেগা ওহমের রেজিস্ট্যান্স। তো এখানে ইনপুট দিতে হবে সিগন্যালটা, ঠিক আছে। তো এখানে সিগন্যালটা ইনপুট দিতে হবে, সরি এখানে। তো এখানে ইনপুট দেওয়ার পর 22 ওহমসে যাবে, 22 ওহমস
22 ohmsের পর একটি ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হয়ে এই যে দ্বিতীয় ট্রানজিস্টরের যে বেস আছে, বেসে এইভাবে কানেকশানটা হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্রাউন্ড, এই দুটো হচ্ছে গ্রাউন্ড, আর এটা সিগন্যাল ইনপুট এইখানে দিতে হবে। ঠিক আছে, তো গাইস এখানে তো ইনপুট দিয়ে দিচ্ছি। তো এটি ইনপুট দেওয়ার পর এই জায়গাটা থেকে একটি 150 ohms একটি রেজিস্ট্যান্স গ্রাউন্ড করতে হবে। ভালো করে দেখবে, ভিডিও স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই দুটো রেজিস্ট্যান্সের মিডল থেকে একটি 150 ohms একটি রেজিস্ট্যান্স যেটি গ্রাউন্ড করতে হবে। তো এটি গ্রাউন্ডে চলে যাবে। তো এখানে তো গ্রাউন্ড হচ্ছে, তো এই গ্রাউন্ডের সঙ্গে দিয়ে দেবো। তো এটি গ্রাউন্ড হচ্ছে, আর এই ক্যাপাসিটার, এই রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিটারের মিডিল থেকে একটি 333 যে পিএফ গ্রাউন্ড করতে হবে, তাহলেই কাজ শেষ। তো আমি আগে গ্রাউন্ডটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো হচ্ছে 333 যে পিএফ। ঠিক আছে, তো এই ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের মিডিল থেকে এটাকেও গ্রাউন্ড করতে হবে। তো গাইস 11 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত যারা লাইক করোনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো এরকম নিয়মিত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো লাস্ট কাজ আমাদের বাকি আছে, তো সার্কিট প্রায় আমাদের রেডি। তো একটি 125 ক্যাপাসিটার এই 1.5K আর 10K এর মিডিল থেকে গ্রাউন্ড করতে হবে। তো এদিকে গ্রাউন্ড করে দিলেই সার্কিট রেডি। এদিকে তো সার্কিট রেডি। তো এখান থেকে একটি তার নিয়ে এই যত গ্রাউন্ড আছে, তো এখানে এটা গ্রাউন্ডে চলে যাবে, এটাও এই দুটো গ্রাউন্ড, এই দুটো গ্রাউন্ড, আর এই দুটো গ্রাউন্ড। তো এইগুলোকে সব একটা গ্রাউন্ডের সাথে যোগ করে দিই, তারপর টেস্টিং করব। তো এইগুলোকে গ্রাউন্ড করবার জন্য আমি একটি হলুদ তার নিয়েছি। তো তোমরা এখানে কালো, ব্লু, হলুদ, লাল, নীল যা কিছু নিতে পারো। হলুদ আছে আমার কাছে, হলুদটাকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব গ্রাউন্ড। এইভাবে কানেকশন করবে। ঠিক আছে, তারপর টিসি কানেকশানটা কীভাবে করতে হবে চলো তোমাদের দেখাই। তো গাইস এখানে আউটপুটের জন্য একটি P38 সকেট নিয়েছি, একটি টানের জন্য 100K আর একটি 100K। তো এটা হচ্ছে 1K TC, এটা হচ্ছে 100K TC, এটা হচ্ছে সকেট। আর আমাদের একটি মোবাইলের জ্যাক লাগবে, মোবাইল জ্যাক এরকম একটি মোবাইল জ্যাক নিয়ে নিয়েছি। তারপর টিসি কানেকশানটা বলে দিই। এখানে যে 1K TCটা আছে, 1K TCটা চলে যাবে এই 2.7K আছে, 2.7Kতে একটি চলে যাবে, আর একটি চলে যাবে 1.5K যেখানে আছে, এই যে 1.5K। তো 1.5Kতে একটি চলে যাবে। 100K TCটা, 100K TC এই ট্রানজিস্টারের বেসে চলে যাবে। তো দ্বিতীয় ট্রানজিস্টারের মিডিল পিনে একটা হবে, আর প্রথম ট্রানজিস্টারের ইমিটারের সাথে একটা হবে। তো এটা 100K TC হয়ে গেল। এরপর আউটপুটটা এই জায়গা থেকে নিতে হবে। তো আউটপুটের জন্য আরও একটি ক্যাপাসিটার, যেটি 2.2 63 ভোল্টের ক্যাপাসিটার আছে। তো এখান থেকে আউটপুট আমরা পেয়ে যাব। তো আউটপুটটা প্রথম ট্রানজিস্টারের এই কালেক্টরের সাথে একটা হবে। তো এখান থেকে আউটপুট প্লাস পেয়ে যাব, আর মাইনাসটা এখান থেকে নিয়ে নেবো। এইখানে যে কোনো একটা গ্রাউন্ড থেকে নিলেই হবে। তো এইখানে P38 সকেট যেটা আছে, P30 সকেটের
এই ক্যাপাসিটার থেকে একটি নিয়ে নিলাম আর এইখান থেকে একটি গ্রাউন্ড নিয়ে নিলাম। আমাদের আউটপুট হয়ে গেল। টানের জন্য যেটি রেখেছিলাম সেটাও হয়ে গেল। এখানে মোবাইল ইনপুট দিতে হবে। তো মোবাইল ইনপুট এইখানে 1 মেগা ওহমস যে রেজিস্ট্যান্সটা কানেকশান করেছিলাম, তো 1 মেগা ওহমসের এইখানে একটি কানেকশান হয়ে যাবে আর এই গ্রাউন্ডে একটা কানেকশান হয়ে যাবে। তো যেখান থেকে খুশি নিলেই হবে গ্রাউন্ড। তো আমি এইখানেই দিয়ে দিচ্ছি। মোবাইল ইনপুট হয়ে গেল, আউটপুট হয়ে গেল। তো এরপর ভোল্টেজটাকে ইনপুট করতে হবে। তো ভোল্টেজটাকে ইনপুট করবার জন্য 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ একটি 220 ওহমসের রেজিস্ট্যান্স আমি নিয়ে নিয়েছি। তো 220 ওহমসের রেজিস্ট্যান্সটা এই যে এখানে যেটা 1.5K আছে, তো এইখানেই দিয়ে দেবো। তো এটা প্লাস ভোল্টেজ হয়ে গেল। এই যে 1.5, তো এখানে 1.5K যেখানে আছে 220 ওহমসের রেজিস্ট্যান্স দিলাম। আর এই যে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ। তো ট্রান্সফর্মারতে 7809 লাগবে একটা, ঠিক আছে? 7809 দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। তো 7809 থেকে যে প্লাস সাপ্লাইটা আসবে এখানে দিয়ে দেবো, আর মাইনাস সাপ্লাইটা এই যে ওই মাইনাস যা করেছি এখানে যতগুলো মাইনাস আছে তো এইটা মাইনাসে চলে যাবে। তো এখানে আমি 7809 আগে কানেকশান করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস এখানে একটি 7809 আমি লাগিয়ে নিয়েছি রেগুলেটর। তো এখান থেকে প্লাস ভোল্টেজ যেটা আউটপুট হবে, তো এই প্লাস ভোল্টেজটা চলে যাবে এইখানে। তো এইটার সাথে প্লাসটা চলে যাবে আর মাইনাসটা এখানে দিয়ে দেবো মিডিলে। তো এই মাইনাসটা আগে দিয়ে দিচ্ছি আমি, তারপর একটি তার নিয়ে এই প্লাসের সাথে কানেকশন করে দেবো। আমি মাইনাসটা আগে দিয়ে দিলাম। তো মাইনাস দিয়ে দিলাম, এরপর বাকি হলো প্লাস। তো প্লাসটা দেওয়ার জন্য এখানে একটি লাল রঙের তার নিয়ে নিয়েছি। তো এখানেও তোমরা নিজেদের মতো কালার দিতে পারবে। क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर, তারপর টেস্টিং করব। আমাদের সার্কিট রেডি, কানেকশনও রেডি। তো এখানে প্লাস ভোল্টেজ দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, যার ফেক ভিডিও মনে হবে সে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। যেভাবে আমি দেখেছি সেম ওইভাবে কানেকশন করবে, ভিডিও দেখে অবশ্যই 100% কাজ করবে। তো এটা প্লাস ভোল্টেজ দিয়ে দিচ্ছি। তো চলো এরপর এতে সাপ্লাই দেবো এবং টেস্টিং করব। তো গাইস এখানে পুরো সার্কিট কমপ্লিট। তো এখানে আওয়াজটা একটু পাতলা হচ্ছিলো বলে এখানে আরও একটি ক্যাপাসিটার আমি দিয়ে দিয়েছি যাতে আর একটু মোটা হয়, তার জন্য দিয়েছি। তো দেখতে পাচ্ছ সার্কিট যেরকমটি ছিল তো সেরকমটি আছে। তো এখানে আমি মোবাইলের সাথে কানেক্ট করেছি আর এখান থেকে যে ভোল্টেজটা এসেছিলো ভোল্টেজটাও দিয়ে দিয়েছি। তো এবার টেস্টিং করছি। হেডফোন থাকলে হেডফোন ইউজ করবে, তবে সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে। এখানে একটি গান আমি প্লে করে দিলাম। তো গাইস এখানে ছোটো একটি স্পিকার দেওয়া আছে, তার জন্য এটা ফটফট করে আওয়াজ হচ্ছে। ছোটো স্পিকার আর বড় মেশিন দেওয়া আছে। তো হেডফোন থাকলে ব্যবহার করবে, তবে সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে। এটাই ছিল আজকের ভিডিও। দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে।